এক বিশাল গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলের রাজা ছিল এক অহংকারী সিংহ। তার ভয়ে জঙ্গলের সব পশু পাখি সারাক্ষণ তটস্থ থাকত। জঙ্গলের ধারে থাকত এক ধোপা। তার ছিল এক গাধা। সারাদিন কাজ করে গাধাটি খুব ক্লান্ত হয়ে পড়ত, তাই মাঝে মাঝে সে জঙ্গলের ধারে নরম সবুজ ঘাস খেতে যেত। একদিন গাধাটি মনের সুখে ঘাস খেতে খেতে জঙ্গলের একটু গভীরে ঢুকে পড়ল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর সিংহ। বাহ, আজ তো বেশ রাজকীয় ভোজ হবে। অনেকদিন গাধার মাংস খাই না। গাধার ভয়ে বুক ধড়ফড় করতে লাগল। সে জানত দৌড়ে সে কখনোই সিংহকে হারাতে পারবে না। দৌড়ে পারবো না, এবার বুদ্ধি খাটাতে হবে। হঠাৎ গাধাটি খোঁড়াতে শুরু করল আর যন্ত্রণায় কাতরাতে লাগল। এই গাধা, মরার আগে এত নাটক করছিস কেন? মহারাজ, আপনি জঙ্গলের রাজা। আপনি আমাকে খেলে আমার জন্ম সার্থক হবে, কিন্তু মরার আগে আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। কি বলতে চাস? আমার পেছনের পায়ে একটা বিষাক্ত লোহার মতো শক্ত কাঁটা ফুটে আছে। আপনি আমাকে খেতে গেলে ওই কাঁটা যদি আপনার গলায় ঢুকে যায়, তাহলে আপনি মারাও যেতে পারেন। সিংহ মনে মনে ভাবল, গাধাটা তো ঠিকই বলছে, গলায় কাঁটা ঢুকলে তো বড় বিপদ। ঠিক আছে, আগে তোর কাঁটা বের করি, তারপর তোকে আরামে খাবো। গাধা তার পেছনের পা তুলে সিংহের মুখের সামনে ধরল। সিংহ খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কাঁটা খুঁজতে লাগল। সে নিজের নাক একদম গাধার খুরের কাছে নিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাধা তার সমস্ত শক্তি দুই পায়ে জড়ো করে সিংহের নাক আর মুখে একজোড়া ভয়ঙ্কর লাথি মারল। লাথি খেয়ে সিংহের সামনের কয়েকটা দাঁত ভেঙে গেল। সে ছিটকে গিয়ে পাথরের ওপর পড়ল। আহ, ওরে মা! এই সুযোগে গাধাটি হি হ করতে করতে তীরের বেগে দৌড়ে পালিয়ে গেল নিজের রাস্তা বলে। কিছুক্ষণ পর সিংহ জ্ঞান ফিরে পেল। আমি বনের রাজা হতে পারি, কিন্তু আজ একটা গাধার বুদ্ধির কাছে হেরে গেলাম। শিক্ষা: শরীরী শক্তির চেয়ে বুদ্ধি বড়। ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হারানো যায়।